আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গরুর পায়া রান্না করব। গোটা গরম মশলা দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়েছি। আমার ভিডিওর স্ট্যান্ডটা নিয়ে আসি নাই, এজন্য ভিডিও করতে অনেক সমস্যা হচ্ছে। আমি ভুল করে রেখে আসছি, এজন্য এক হাতে ভিডিও মোবাইল ধরে আছে, এক হাতে মশলা দিচ্ছি, অনেক সমস্যা মনে হচ্ছে। পেঁয়াজ দিয়ে দিলাম, গোটা রসুন দিয়ে দিলাম, যেহেতু পায়া এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচের মতো, হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, আর ধনিয়া জিরা গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম 1 চামচ করে। আদা রসুনের পেস্ট দিয়ে দিব 2 চামচ, দিয়ে একটু তেল দিয়ে দিব, যেহেতু পায়াতে তেল এমনিতেই বের হবে, বেশি পরিমাণ তেল দিতে হবে না। লবণ দিয়ে দিব, এই যে তেলটা দিয়ে নিলাম, দিয়ে বেশ কিছুটা পরিমাণ পানি পাতিলা ভর্তি করে পানি দিয়ে দিব। 2-3 ঘন্টা ধরে মাটির চুলাতে হবে, খড়ির জালে রান্না করব। আমি অলরেডি খড়ির চুলাতে গরু মাংস রান্না করতেছি। সব কিছু গ্যাসেই করা হয়, কিন্তু ভারী রান্না, গরুর মাংস, পায়া, এগুলো সব চুলাতেই, খড়ির চুলাতে। সকালের নাস্তা আমরা সব গ্যাসেতেই করছি। আমি আমার শ্বশুর বাড়িতে আছি, শ্বশুর বাড়িতে রান্না করতেছি। এই যে পায়াটা 2 বার করে পানি শুকিয়ে গিয়েছিল, আবার পানি দিয়েছি, এবার লাস্ট পর্যায়ে পায়া চলে আসছে। এটা এখন বেরেস্তা করে নিয়েছি, বেরেস্তাটা গ্যাসের চুলায় ভেজে নিয়েছি। এটা এখন বেরেস্তাটা পায়ের মধ্যে দিয়ে দিব, কারণ অলরেডি 1.5 ঘন্টা না 2 ঘন্টার মতো পায়াটা রান্না হয়েছে। এখন সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামায় ফেলবো। আর 1 মিনিট 2 মিনিট হয়তো চুলাতে রাখবো। বেরেস্তাটা দিয়ে নিলাম, বেরেস্তাটা দিলে পায়াটা অনেক সুন্দর হয়, ফ্লেভারও ভালো আসে, ঝোলটাও গাঢ় হয়ে যায়। এই যে আমার পায়াটা সিদ্ধ হয়ে গিয়েছে, হাড্ডি থেকে খসে খসে আসতেছে, এই অবস্থা। পায়াটা আমার রান্না কমপ্লিট। আল্লাহ হাফেজ।